প্রিয় বন্ধুরা, শবে বরাতের রাতে মৃত মানুষের রূহ বা আত্মা বাড়িতে আসে। এই রাতে কবরের মধ্যে কি হয়? যখন কেউ কবর জিয়ারত করে তখন কবরে থাকা মৃত ব্যক্তির সাথে কি ঘটে? শবে বরাত এলেই বহু মানুষের মনে এই প্রশ্নগুলো জেগে ওঠে। তাই এইসব প্রশ্নের সঠিক উত্তর জানা জরুরি, কারণ এই বিষয়কে ঘিরে বহু ভুল ধারণা সমাজে প্রচলিত রয়েছে। তাই আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। অনেক মুসলমানদের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে যে শবে বরাত বা বিশেষ কিছু রাতে মৃত ব্যক্তিদের আত্মা পৃথিবীতে ফিরে আসে, নিজেদের পরিবারের সঙ্গে দেখা করে এবং তাদের কর্মকাণ্ড দেখাশোনা করে। কেউ কেউ মনে করেন তারা জীবিত আত্মীয়দের সঙ্গে ইবাদতে অংশ নেয় কিংবা তাদের খোঁজ খবর নেয়। কিন্তু বাস্তবতা হলো, ইসলামের মূল সূত্র কুরআন ও সহিহ হাদিসে এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে না। ইসলামী আকিদা অনুযায়ী মানুষ মৃত্যুর পর বারজাখের জগতে প্রবেশ করে। এটি দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি একটি অবস্থা, যেখানে মৃত ব্যক্তির রূহ অবস্থান করে। এই অবস্থায় কোনো মানুষই নিজ ইচ্ছায় আবার দুনিয়ায় ফিরে এসে জীবিত মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে না। আল্লাহ তাআলা এই ধরনের ক্ষমতা কাউকে দেননি। এমনকি নবী রাসূলদের ক্ষেত্রেও সাধারণ নিয়ম ভিন্ন নয়, তবে তাদের মর্যাদা বিশেষ। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যখন কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করেন, তখন আল্লাহ তাআলা বিশেষ কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন, যারা সেই সালাম তার কাছে পৌঁছে দেন। আবার কেউ যখন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে সালাম দেয়, তখন আল্লাহ তাআলা তাঁর রূহকে ফিরিয়ে দেন, যাতে তিনি সেই সালামের উত্তর দিতে পারেন। এই বর্ণনা সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে। আরেকটি হাদিসে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে, কারণ ফেরেশতারা তা তার নিকট পৌঁছে দেয়। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইন্তেকালের পরেও কি দরুদ পৌঁছানো হয়? উত্তরে বলা হয়, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা নবীদের দেহকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন, অর্থাৎ তাদের দেহ নষ্ট হয় না। এইসব বর্ণনা থেকে বোঝা যায়, দুনিয়ায় মৃত ব্যক্তির আত্মা বা রূহ নিজের ইচ্ছায় ফিরে আসে না, বরং আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী কিছু বিষয় বিশেষ ব্যবস্থায় সংঘটিত হয়, যা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে শহীদদের অবস্থা কিছুটা ভিন্ন। যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেন, তাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, শহীদদের রূহ সবুজ রঙের পাখির দেহে অবস্থান করে জান্নাতে বিচরণ করে এবং তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক লাভ করে। তবে এটিও দুনিয়ার জীবনের মতো নয়, বরং আখিরাতের এক বিশেষ জীবন। সাধারণ মৃত মানুষের রূহ বারজাখের জগতে অবস্থান করে। ঈমানদারদের রূহ ইল্লিনে থাকে বলে বর্ণিত হয়েছে, যা জান্নাতের নিকটবর্তী এক সম্মানিত স্থান। অন্যদিকে অবিশ্বাসীদের রূহ সিজ্জিনে থাকে, যা অত্যন্ত কষ্টকর পরিবেশের স্থান হিসেবে বর্ণিত। এই স্থানগুলো সম্পর্কে প্রকৃত জ্ঞান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবিত মানুষের দোয়া, সদকা এবং নেক কাজের সওয়াব মৃতদের কাছে পৌঁছায়। বিশেষ করে সদকায়ে জারিয়া, দ্বীনি কাজ, উপকারী জ্ঞান এবং সন্তানের নেক দোয়া মৃত্যুর পরও মৃত ব্যক্তির জন্য কল্যাণ বয়ে আনে। তাই জীবিতদের উচিত মৃত আত্মীয় স্বজনের জন্য নিয়মিত দোয়া করা। হাদিসে আরও বর্ণিত হয়েছে, কেউ যখন কবর জিয়ারত করে মৃতদের সালাম দেয়, তখন আল্লাহ তাআলা সেই রূহকে তার কবরের সঙ্গে সম্পর্কিত করেন, যাতে সে সালামের জবাব দিতে পারে। পরিচিত কেউ জিয়ারতে গেলে মৃত ব্যক্তি তাকে চিনতেও পারে বলে বর্ণনা এসেছে। তবে যে ধারণা প্রচলিত আছে, শবে বরাত, জুমার রাত বা বিশেষ রাতে মৃতদের আত্মা বা রূহ বাড়িতে ফিরে আসে, এই ধারণার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। বরং জুমার রাতের তাৎপর্য হল, এই সময় কবরবাসীদের জন্য দোয়া করা ও জিয়ারত করা অধিক ফজিলতপূর্ণ। বর্ণনায় আরও এসেছে, মৃত ব্যক্তিরা দোয়া ও সওয়াবের জন্য এমনভাবে অপেক্ষা করে যেমন ডুবন্ত মানুষ উদ্ধারকারীর অপেক্ষায় থাকে। কেউ যখন তাদের জন্য দোয়া করে বা সওয়াব পৌঁছে দেয়, তখন তারা অত্যন্ত আনন্দিত হয়। সুতরাং আমাদের উচিত
ভুল বিশ্বাসে না ভেসে বরং জীবিত অবস্থায় এবং বিশেষ দিন রাতে মৃতদের জন্য দোয়া করা, সদকা করা এবং কবর জিয়ারতের মাধ্যমে তাদের স্মরণ করা। শবে বরাতের প্রকৃত তাৎপর্য এখানেই আত্মশুদ্ধি, তওবা, ইবাদত এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করুন এবং ভ্রান্ত ধারণা ও বানোয়াট আমল থেকে হেফাজত করুন। আমিন।